আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিসের উপরে আজকের ভিডিও। আপনি হয়তো এই সমস্যায় জর্জরিত বা আপনার কেউ জর্জরিত। যদি আপনি বা আপনার কেউ সমস্যায় জর্জরিত হন, তাহলে ভিডিওটা পুরা দেখুন। অশ্ব, গেজ এবং পাইলস আসলে একটা মারাত্মক রোগ। যার হয়েছে একমাত্র তিনিই বোঝেন। এছাড়া অন্য কেউ বলবে না। এটা আমার 100% পরীক্ষিত। কারণ আল্লাহ পাকের একটি নামের উপর একেবারে ছোট্ট খুবই সহজ আমল। ৭২ ঘন্টার মধ্যে আপনার অশ্ব, গেজ এবং পাইলসের সমস্যার সমাধান হবে। গ্যারান্টি দিলাম ১০০% না ১,০০,০০০% গ্যারান্টি। কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি যদি এত ছোট আমল মানে একটা নাম পড়বেন, এটা যদি আপনি না পড়তে পারেন তো পৃথিবীতে আপনার মতো দুর্ভাগ্য আর কেউই নাই। ওষুধের পিছনে আপনি হাজার, হাজার টাকা ব্যয় করতেছেন আর একটা নাম পড়বেন খালি মুখে, কোনো টাকা লাগতেছে না। আর যাই হোক বেশি কথা না বলি। আপনি যদি অশ্ব, গেজ অথবা পাইলসের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটি করবেন। ফজরের নামাজের পর অথবা মাগরিব নামাজের পর এই ২ সময়ের যেকোনো এক সময় আপনি বেছে নিবেন। নামাজ শেষ করার পর ১ গ্লাস পানি নিবেন। আপনি আগিয়ে নিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ আপনাকে আমলটি করতে হবে, আপনার নামাজের সমস্ত আমল শেষ করার পর আপনি আমলটি করবেন। ১ গ্লাস পানির পরে আপনাকে আ আল্লাহ পাকের এই নামটি পড়তে হবে। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। এটা আপনি ৭০ বার অথবা ১০০ বার যেটা আপনার সম্ভব হয় ৭০ অথবা ১০০ বার ভালোমতো শুনেন। হয় ৭০ বার না হয় ১০০ বার। ২ টার যেকোনো একটা পড়বেন। এট এ টাইম ৩ দিন লাগালাগি। মানে আজকে করলেন, কালকে করলেন, পরশুদিন করলেন। ৩ দিন। ৩ দিন আপনাকে করতে হবে। একবার নামটি পড়বেন, একবার পানির উপরে ফু দিবেন। এভাবে হয় ৭০ বার না হয় ১০০ বার যেটা আপনার কাছে সুবিধা হয়। ৩ দিনই একই নিয়মে করবেন। হয় ৭০ বার করবেন নয় ১০০ বার করবেন। এতবার বলার কারণ আছে। ভুল করলে তো কাজ হইব না। ঠিক আছে? এখন হয়তো ৭০ বার পড়বেন নাহলে ১০০ বার পড়বেন। একবার পড়বেন, একবার ফু দিবেন। এভাবে আপনি ৩ দিন করবেন। যদি ওই ফজরের নামাজের পরে পড়ার পর আপনি সারাদিনে একবার খাইলেই হইব। এটা আমি রিসেন্টলি এটা আমার পরীক্ষিত। এক রোগী এমন এক অবস্থা যে ওষুধ খাইতে তো কোনো কাজ হয় না, বাথরুমে যাইতে পারে না, চোখ মুখ পুরা শরীর ফুলে গেছে। কি যে একটা অবস্থা! খালি ব্লিডিং হয় বাথরুমের রাস্তা দিয়ে। তখন আমি এটা দিছি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আসলে কিরা কসম কইরা কোনো কথা হয় না। তারপরে বলে আমি যদি এ ব্যাপারে মিথ্যা কথা বলে থাকি আল্লাহর গজব পড়ুক আমার উপর। ঠিক আছে? এখন আপনারা বিশ্বাস নিয়ে করেন। ৭০ বার পড়বেন অথবা ১০০ বার পড়বেন। তবে আমি ১০০ বার পড়ছি। ৩ দিনে ৩০০ বার পড়ছি। একই সময়ে পড়বেন। হয় ফজরের নামাজের পরে পড়বেন, দিনে একবার হয় ফজরে নাইলে মাগরিবে। যেকোনো একটা টাইম আপনি বেছে নিবেন এবং যেকোনো একটা সংখ্যা বেছে নিবেন। হয় ৭০ নাহলে ১০০। ইনশাআল্লাহ আমি কথা দিলাম হয়তো আমি যেটা করছি এটা ১ম দিনই রেজাল্ট। আমি রাত্রেবেলা করছি তো এশার নামাজের পরে। সকালবেলায় আলহামদুলিল্লাহ রেজাল্ট। মানে তার পরের দিন সকালবেলায় রেজাল্টটা আসছে যে যে ৮০% ভালো হয়ে গেছে। তবে এর মধ্যে আবার কথা আছে। আমি যাদের দিচ্ছি এর মধ্যে ওনারা ওষুধও খাইছে। মানে আগে থেকে ওষুধ খাইতেছে কিন্তু ওষুধ ওনাদের কাজ হইতেছে না বিধায় আমি পরবর্তীতে এটা দিচ্ছি। এখন আপনি যদি কারো কাছ থেকে ওষুধ খাইয়ে থাকেন, আপনি ওষুধও খাইতে থাকেন এটাও চালান। ঠিক আছে? আমরা সবসময় বলি কবিরাজের ভাষা। আপনি ওষুধও খান, কোরআনের আমলও চালান। কোনটা যে সেবা দিবে একমাত্র আল্লাহই জানে। যাই হোক আমার মূল ভিডিও ছিল আজকে এ পর্যন্তই। যদি আপনার ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমোতে যোগাযোগ করতে পারেন। কেমন? জাদুটোনা, বান কাটানো, কুফুরি কাটানো, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, পারিবারিক সমস্যা এগুলা কিন্তু কোরআন থেকেই করি। কেউ যদি ফালতু, ফালতু কথা বলেন তাইলে তো হইব না। আরে ভাই দুনিয়াতে বাটপার আছে, ভালো মানুষও আছে। সব কিন্তু একেবারে খারাপ না। আপনি আমার এই আমলটা করে দেখেন। আর
আপনাদের যে কোনো সমস্যায় আমার চ্যানেলে প্রায় 250-এর উপরে ভিডিও আছে, সবগুলা পরীক্ষিত। ঠিক আছে? আপনারা যেটা পছন্দ আপনি ওইখান থেকে আমল করেন, তবে আমল করার আগে অনুমতি নিয়ে করবেন, যে কোনো আমল। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।